150 বছর আগে তো হাতি ছিল। এখানে দুইটা রাস্তা, আমি যেহেতু একটা গাইড নিয়ে এসেছি যে এই ডানে যেতে হবে, ডানে চলে গেলাম। এই বনে কি বানর নাই? থাকার তো কথা। এই বড়ি গাছ নিশ্চয়ই কোনো মানুষের না, পুরাটা বিশাল বন, সরকারি বন। নিচে নেমে দৌড় দিতে ইচ্ছা করছে। লোকালয় তো শুরু হয়ে গিয়েছে ধান ক্ষেতের মধ্যে। রাস্তার মধ্যে একটি কবুতর, দেখেন কতগুলো খেজুরের গাছ, মাটির ঘরে একটি মক্তব, একটি লিচু গাছ কত বিশাল। এটাও কাইচাবাড়ি গ্রাম। এখানে দাঁড়ালাম ওই ট্রলারটার জন্য। ট্রলার ভাসিয়ে আবার ওই পাড়ে চলে গেল। দুইজন যাত্রী দেখেছে। ওইটা হচ্ছে লতিফপুর বাজার, লতিফপুর। আর এই পাশে আছি বাঘিয়াতে। দেখুন বাঁশবাগানের কি ঘনত্ব, মনে হচ্ছে বাঁশের গহীন বন। আর এই কত খাড়া উঁচু পাড়, টিলার উপর, পাহাড়ের উপর বাঁশবাগান, তার নিচে আমি, বাঁশের গৌরী, মনে হচ্ছে ভৌতিক কোনো কিছু। কাপাসিয়ার তরগাঁও মেডিকেল মোড় থেকে নদীর পাড় ধরে দরদুরিয়া হয়ে রায়ের চলে গিয়েছে এই রাস্তা। রাস্তার পাশেই এখানে একটি নৌকার একটি ঘাট, লতিফপুর বাঘিয়া, অপ্রচলিত জায়গা। আর তার উপরে দেখুন এদিকে প্রচুর বাঁশ। কেন যেন ওই পাশে বাঁশগুলো সব কেটে ফেলছে। কখনো এখানে গাছপালা থাকবে না, শিল্প কারখানায় ভরে যাবে, এটা ভাবতেও পারি না। দেশের কিছু অঞ্চল তো থাকা উচিত যেখানে প্রকৃতি, আবাসিক অঞ্চল, প্রকৃতির সান্নিধ্য, এরকম পাখির কলতান। একসময় বিকালবেলা এই ঘাটে এসে বসলে খুবই ভালো লাগতো। নদী যখন ভরা থাকতো, এরকম নৌযান যেত। বিপরীতে কাপাসিয়া তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রাম, এ পাশটা শ্রীপুর, গাজীপুর জেলা দুই পাশেই গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রাম। এখানে চাষ হচ্ছে বাঁধাকপি, ধনিয়া পাতার ঘ্রাণ খুব ভালো লাগে। নদীর পাড়ে এরকম আইল, এর অনেক আগে ভিডিও দিয়েছিলাম। এখনই ঘ্রাণ পাচ্ছি ধনিয়ার। এখানে একজন মুরব্বী বুট মুড়ি বিক্রি করতো প্রতিদিন, এখন আর নাকি নাই। ওই টানে বিক্রি করে রাস্তার পাশে। কাপাসিয়া হয়ে দস্যুনারায়ণপুর, লতিফপুর, গোসিঙ্গা রাস্তা এই পাশে। এই পর্যন্ত লোকালয়ে পেলাম, আর বোধহয় নাই। এখান থেকেই একান্তই বন্য পরিবেশ শুরু। নিতান্তই মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ কিছু মানুষের দেখা পাবো। একজন সাইকেল আরোহী এবং হেঁটে চলা একজন মানুষকে তো দেখলাম। ফাল্গুন মাসের মতো দৃশ্য, এদিক সেদিক মানুষ পাতা কুড়াচ্ছে লাকড়ির জন্য। মহিলারাই বেশি, বাড়ির পাশেই তাদের বন। এটা শরীর বাজার গিয়ে বানানো যেত না? আপনারা করতে আইছেন হেবিল তুই? আমি সাইকেল তো দাম আসছে না তো, ইন্দা পরে শরীর বাজার আর পশ্চিম যাম। সোজা রাস্তা না? এক সোজা। উনি নাতিকে নিয়ে বা সাথে শিশুটিকে নিয়ে হেঁটে এসেছে শরীফ বাজার থেকে। আধা ঘন্টা লেগেছে। আমি সাইকেল দিয়ে যাবো, ওনার কাছ থেকে গাইড নিলাম, কারণ এই পথে আমি এই প্রথম। আগে একবার এই পর্যন্ত এসেছিলাম কিন্তু বনের গহীনে আর প্রবেশ করি নাই। আজকে যাচ্ছি অজানা বন এক্সপ্লোর করতে। কতটা উঁচু ছিল, এই যে শিকড়ের নিচে যেই মাটি, তা দেখে বোঝা যাচ্ছে। রাস্তার কারণে, বিভিন্ন কারণে মাটি নিচু হয়েছে। বনের মধ্যে একটি বড়ই গাছ। এই বনে কি বানর নাই? থাকার তো কথা। এই বড়ই গাছ নিশ্চয়ই কোনো মানুষের না, পুরাটা বিশাল বন, সরকারি বন। এই বন্য প্রাণীদের জন্যই বড়ই। আমি যেহেতু পথিক, কোনো মানুষের গাছ না, এটা খেতেই পারি। ছোটবেলার একটা অনুভব। এটা তো পাকে নাই, ওমা কাটা বিঁধেছে। এটা প্রতীকী। বড়ই একটা মুখে দিলাম। কতগুলো গরু ছাগল এখানে চড়ছে। যদি 60-70 বছর আগে হতো,
এই গরু ছাগলের সমান মানুষজন রাখাল আশেপাশে থাকতো, যার যার গরু পাহারা দেওয়ার জন্য। কারণ বাঘ ছিল, বন্য শুকুর ছিল, বড় বড় দাঁত, বন্য মহিষ ছিল, তারও আগে 150 বছর আগে তো হাতি ছিল। এখানে দুইটা রাস্তা, আমি যেহেতু একটা গাইড নিয়ে এসেছি যে এই ডানে যেতে হবে, ডানে চলে গেলাম। শেষ হবে ঝরা পাতার দিন, শেষ হবে একদিন। গাছের পাতাগুলো ঝরছে, এইভাবেই দাঁড়া বা বাইর জমি শুরু হয়। ভিডিওটি যাদের ভালো লাগে, ছোট্ট হলেও একটা কমেন্ট করলে উৎসাহ পায়, আরও নতুন নতুন এমন কাজ উপহার দিতে পারি। লাইক, ডিসলাইক এবং কমেন্ট, আপনাদের এই অংশগ্রহণ, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড আমাকে উৎসাহিত করবে। দুই গাছের মধ্যে সাইকেলের জন্য একটা আদর্শ রাস্তা কি হতে পারে? শরীফ বাজারের উদ্দেশ্যে যাচ্ছি, এইমাত্র সামনে পাতা ঝরলো, ফাগুনের পাতা ঝরা দিন, ক্রান্তীয় পত্রজীবী উদ্ভিদ। এইখানে ভালো লাগছে, দারুণ। নিচে নেমে দৌড় দিতে ইচ্ছা করছে। আমাদের অঞ্চলে, মানে পাশের ইউনিয়নই তো, ডিসেম্বর মাসে এরকম দৃশ্য দেখা যায়, ধান কাটা হয়ে গেলে। আর এখন কত, ফেব্রুয়ারি মাস, আজকে 11 তারিখ, নির্বাচনের আগের দিন, এখনও ধান লাগানো হয় নাই, হয়তো হবেও না, পানির প্রয়োজন, আসলে ধান লাগিয়ে পোষায় না। মানে এই সিজনে যে পরিমাণ পানি খরচ হয় সেই পরিমাণ হয়তো উৎপাদন হয় না, এই জন্য আমি অনেক জায়গায় ফাঁকা দেখি। লোকালয় তো শুরু হয়ে গিয়েছে, তার মানে অত ভয়ঙ্কর না, ভয়ঙ্করই না, অত গহীনও না। দূরের মানুষ আসলে নির্বিঘ্নে ঘুরতে পারে স্থানীয়দের সমন্বয়ে। ধান ক্ষেতের মধ্যে 3টা গজারি গাছ, রাস্তার মধ্যে একটি কবুতর, পাশে লাউয়ের মাচা, লাউ এখনো হয় নাই, কবুতরটি ভয় পায় এলো মাত্র। এই গ্রামের নাম কি মুরব্বী? ও আচ্ছা, সাবার চালাপাড়া খিলপাড়া। শরীফ বাজার দাম কত না সোদা? আচ্ছা 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 আচ্ছা, এটা খিলপাড়া গ্রাম। সামনে একটি পাকা রাস্তা, একটু বড় রাস্তা, এটা নিশ্চয়ই গোসিঙ্গা থেকে শরীফ বাজারের রাস্তা। এইখানে উঠলাম, কিছুদিন আগে এখানে সরিষা ছিল, এখন নাই, ফুল নাই। এখানে চৌরাস্তা হয়েছে। এটা হচ্ছে ইজ্জতপুরের রাস্তা, এই দিকটা শরীফপুর, শরীফ বাজার। মাত্র যে মোড়টি অতিক্রম করলাম, এটি কাইচাবাড়ি মোড়, কাইচাবাড়ি চৌরাস্তা, কাইচাবাড়ি চৌরাস্তা। এখন যাচ্ছি সম্ভবত হায়াত খার চালার দিকে। দেখেন কতগুলো খেজুরের গাছ, প্রতিটা গাছ থেকেই রস তৈরি হয়। 1 2 3 4 5 6 7টি, এখানেই 7টি, আরও আছে আশেপাশে। মাটির ঘরে একটি মক্তব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এখন কাইচাবাড়ি মসজিদ ভিত্তিক কার্যক্রম। পাশেই অনেকগুলো লিচু গাছ, এই পথে অনেকবার গিয়েছি, যতবারই গিয়েছি এই লিচু গাছে দৃষ্টি আকৃষ্ট হয়েছে আমার। খুব কম জায়গাতেই দেখা যায় এরকম। পিরুজালিতে আছে, গাজীপুরের রানীগঞ্জ অঞ্চলে আছে, এখানকার শ্রীপুরের টেপির বাড়িতেও আছে, একদম বাউন্ডারি করা অনেকগুলো গাছ। একটি লিচু গাছ কত বিশাল, শতায়ু, বিশাল পরিসর দেখুন।
এটাও কাইচাবাড়ি গ্রাম, ভুল পথে চলে এসেছিলাম, এর জন্য ওই পাকা রাস্তা পর্যন্ত আবার ফিরে যাচ্ছি। সামনেই শেরে খাল। এই খালটি পারুল নদীর একটি উপখাল, উপপ্রবাহ। বাউনির এই অংশটা ভালো লাগে, একটু ঢালু, পাশে খোলা জায়গা, ধান ক্ষেত, ঘর বাড়ি কম, নিস্তব্ধ মধ্য দুপুর, ঘুঘুর ডাক এখনো শুনতে পাই নাই। এই যে ছোট পাখি কোথা যাও নাচি। ওই পাশে শেরে খাল, যেটা ওই যে ঘুরে আসলাম ভুল পথে গিয়ে, ওই খালটা। চলতি পথে দৃষ্টিনন্দন মাটির বাড়ি পেলাম, দোতলা মাটির ঘর, সামনে কয়েকটি প্রাচীন লিচু গাছ, খোলা জায়গা, উন্মুক্ত বাগান বাড়ির মতো। দারুণ বিষয়। কি ঢালু, পাহাড়ের মতো, আদর করে পাহাড় বলা, টিলা আর কি। জানি না যাচ্ছি কোথায়, এই পথের শেষ কোথায়, অনুমান আছে, কিন্তু আসিনি আগে কখনোই, এইখানে আসিনি। ওই খালটা পারুলি নদীর উপখাল, শেরে খাল, এখানে বড় হয়েছে। জায়গা হচ্ছে বাউনি মিনার বাপের ব্রিজ। এই ব্রিজটা মিনার বাপের ব্রিজ। দেখুন রাস্তা মাঝখানে কয়েকটি খেজুর গাছ, মনে হচ্ছে সাতক্ষীরায় চলে এসেছে জন্য, সেখানে এরকম গাছ কম, চিংড়ির ঘের। চাউবন গ্রামের একটি প্রাচীন গৃহস্থ বাড়ির মতো, লম্বাটে মাটির ঘর, তাল গাছ শূন্য হয়ে যাচ্ছে অঞ্চল, কিন্তু এখানে কতগুলো তাল গাছ পাশাপাশি, এই পাশে তাল, এই পাশে খেজুর, দারুণ মিল, দারুণ ছন্দ। ওইখানে ধান ক্ষেতের আইলের মধ্যেও তাল গাছ আছে। মাটির মসজিদ, মাটির মসজিদ, পাশে একটি জবা ফুলের গাছ।